একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমাকে বলছে এরকম ভিডিও তো আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে? পরে বলছে আমি কালকেই তোরে বিয়ে করবো, আমার মার কসম বাবার কসম, না করলে তাহলে জীবনেও কথা কম না দেখিস, তুই মরে গেলেও কথা বলবো না, অনেক উল্টাপাল্টা কথা বলছে। পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পরে বলছে দে দে, অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবি নাই কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো। হুম। আমি অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি আমার মা বাবার বিরুদ্ধে, আমার আম্মু আব্বুর বিরুদ্ধে যাই আমি এই ছেলের সাথে কথা বলছি। ওই ছেলে পরে এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো কখনো ভাবিনি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই, মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। হ্যাঁ, তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে। পরে আমি বলছি যে আমি এখন কই পাবো এত টাকা? পরে বলছে তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে। পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না, পরে তোর ফোন আছে, তোর ফোন সেল কর। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। পরে হলো যে আমি ফোনটা আছে না, ফুলটাও সেল করে দিই ওর জন্য। ও ফোন সেল করে আমার টাকা দিই। পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি 21 তারিখে, তার কিছুদিন পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে চাঁদ রাতের দিন। চাঁদ রাত হলো 30 তারিখ, ঝগড়া লাগে, এমনি কথা কাটাকাটি হয়। পরে হলো মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টাপাল্টা কথা বলতো, আমাকে মানে কান্না করাইতো, নীতিমতো কান্না করাইতো। এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে। সিরিয়াসলি? হ্যাঁ, ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিছিল। পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো, তো এরকম করে ঝগড়া লাগতোই আমাদের মধ্যে। সারা রাত আমি ঘুমাই নাই, চাঁদাতে সারা রাত ঘুমাই নাই, আমি মেহেদি দিই না, আমি ঈদের একটা জামাও কিনে নেই, ও তো হিন্দু ছিল। আমার বলছে ঈদে কোনো শপিং করবি না। মানে আমার এমন রিলেশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম 2 মিনিট গেটের সামনে যাইতে দিত না। আম্মুর সামনে আম্মুর সাথে শপিং করতেও যাইতে দিত না, মানে কিচ্ছু করতে দিত না। এক নীতিমতো আমার রুমের ভিতরে সাইকোর মতো বন্দি করে রেখে দিত, স্কুলেও যাইতে দিত না, পরীক্ষা টরীক্ষা মানে কিচ্ছু না, সব আর off। তুমি এগুলো করতে? হ্যাঁ আমি করতাম। পুরো মানে ও যা, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমি ওর সাথে যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যাইতাম ওর সাথে কথা বলার জন্য 2 মিনিট। এমনকি ও আমার সাথে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে, এত কিছু জানার পর ওর সাথে রিলেশন রাখছি। আর ও অন্তত দেখাইতে পারবে না ওর সাথে রিলেশন থাকাকালীন আমি একটা ছেলের সাথে কথা বলছি। মেয়ে তো দূরের কথা, কোনো মেয়ের সাথেও কথা বলতাম না, ছেলে তো দূরের কথা। পরে হলো যায়া মানে চাঁদাতে দিন ও আমার সাথে এরকম ঝগড়া করে, ঝগড়া করার পরে ও মানে নতুন একটা রিলেশনে যায়, একটা মেয়ের সাথে কথা বলতো, আমি ওই মেয়েটার আমি নিজে হাত দিয়ে ব্লক করেছিলাম। এরপরে ওই মেয়েটাকে আনব্লক করে রিলেশনে যায়, আমার সাথে ব্রেকআপ করে। আমার আম্মুরে যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে। কথা বলার পর আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাল্টা কথা বলে, আমার আম্মুরে বলে আপনার মেয়ে ভালো না, খারাপ, ব্যবসা করে, আরো খারাপ খারাপ কথা বলে। পরে বলে কক্সবাজার যায়, এইটা করে সেটা করে। এখন ও তো সবকিছু জানে, ও কি কাহিনী হয়েছে কিন্তু সবকিছুই জানতো, সবকিছু জানি আমার সাথে রিলেশন করতে। ও নিজেই বলছে মানুষের লাইফে অনেক কিছু ভুল হয়, আমি নিজেই ভুল করছি, এগুলো কোনো ব্যাপার না। আমার মারে যায় এগুলো বলে। আমার আম্মু, আমি আমার আম্মুরে বলছি যে আম্মু দেখো আমি ওরে বিয়ে করবো, তোমার চ্যালেঞ্জ করলাম। এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো, আমাকে অনেক ভালোবাসে। আম্মুরে যখন খারাপ খারাপ কথা বলে, অনেক কিছু বলে, তখন আমি অনেক কষ্ট পাই। এমনকি আমার মা একবার ঝগড়া লাগছিল, আমার মারে ও বলে কি যে এই আন্টি মানে না আমার মারে কি বলে, ঝগড়া লাগছে আমার মারে বলে যে আন্টি যদি মারা যায় তাহলে আমার এসে দোষারোপ করবেন না, এটা কোনো কথার মধ্যে পড়ে? এগুলা বলছে। আমি এরপরে ওর প্রতি পাগল ছিলাম, কতটা পাগল ছিলাম। পরে হলো যে ঝগড়া টগড়া করছে, যে ব্রেকআপ হয়েছে। পরে ও হলো মানুষজনের কাছে আমার নামে খারাপ খারাপ কথা বলছে, এমনকি আমার একটা বান্ধবীর সাথে রিলেশনেও গেছে, ঘুরতেও গেছে। পরে হলো যাই হোক, ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে, আমি হয়তো বা তার ভালোবাসা ছিলাম না, আমাকে কখনো ভালোবাসে নাই, টাইম পাস করছে, সবকিছু মেনে নিলাম। যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষের কাছে যেমন খারাপ খারাপ কথা বলতে পারতো না। রিলেশনে গেছে মানলাম, খারাপ খারাপ কথা বলে, আমার ফ্রেন্ড সার্কেল ভিডিও দেয়, ভিডিও দেয় বলে কি 200 টাকা দিয়ে বিক্রি করবো, 500 টাকা দিয়ে বিক্রি করবো, তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো। তখন আমি বুঝি না এগুলা, মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে, মানুষজনের কাছে সবার কাছে ছড়ায়, পুরা মানে সাভার এরিয়াতে, মানে একজন থেকে একজন ছড়ায় না, এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে। পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলা জানতে পারে, মানুষজন এলাকার পোলাপানির কাছে আসছে, আমার আম্মু আপুরে সবাই চিনে আমাদের ওখানে। আম্মু আপুরে যখন ভিডিওগুলো দিছে তখন আমার মা বাবার ইজ্জত কোথায় থাকে? যে স্বাভাবিক। এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে, একটা মানুষ মানে তুমি একটা ভুল করছো, এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো, হুম। এরকম করে আমি এখন ভালোবেসে ফেলছি আমরে।
আমাকে সাপোর্ট করছে। তো এখন মানুষজন আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন, আমি বাসা থেকে বের হইতে পারতেছি না, আরো খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন। পরে হলো এখন মানুষ এগুলো বলছে, বলার পর আম্মু আমাকে আর বাসা থেকে বের হইতে দেয় না। ওকে আমি অন্তরকে বলছি অন্তর প্লিজ ভিডিওগুলো, ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে পারিনি স্ক্রিন রেকর্ডিং করতে, বলে আমি করি না। এমনকি আমি ফার্স্ট থেকে আসছে না, আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল, আমার দুইটা আইডি ছিল, একটা 1,56,000 আইডি ছিল, একটা 5,000 ফলোয়ার আইডি ছিল। দুইটা আইডি ওনা নিয়ে যায়, মানে নিয়ে যায় বলতে কি আমার বল তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও, পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দিই। তো ভালোবাসতাম অনেক, দিয়ে দিই। পরে হলো মানে 1 মাস টানা ভিডিও অফও রাখি, সবকিছু হুম থেকে অফ চলে যায়, ওর রিলেশন থাকে না, মানে কিছুই হুম করতাম না। হুম পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায়, আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছু ওর কাছে ছিল। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মু আব্বুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যন্ত প্লিজ এগুলা কইরো না, দেখো আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার লাইফ থেকে চলে গেছো, আমি তোমার ভালোবাসতাম, আমার ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতেছো, আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না, এগুলো কোনো অনেক রিকোয়েস্ট করি, তো তুমি কি করবা করো গা, আমার আছে না সবকিছু ব্যবস্থা নেওয়া আছে, দেখো আমি কি করি, তুমি আমার কেস করবা, কেস করলে আমিও বলতে পারি, বুঝছো, মানে অনেক খারাপ খারাপ কথা বলে। ও ভিডিওগুলো ডিলিট করে না, মানুষজনের কাছে আরো বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়। যখন আমার আম্মু দেখতে পারে, আমার আম্মু আমার বলে এগুলো কি করছিস, মানে জিজ্ঞেস করে, আমি তখন মানে ও যে ভিডিওগুলো দিয়েছে মানুষজনের কাছে, মানে খারাপ খারাপ কথা বলছে আমার আম্মু পরে, আমি কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট